নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। খেলাধুলার জগতের বিভিন্ন খবরও কিন্তু আমরা 7 নিউজ নেটওয়ার্কের পর্দায় তুলে ধরি। আর এই মুহূর্তে যে খেলাটার কথা বলবো সেটা হচ্ছে রোল বল। হ্যাঁ, রোল বলটা এখনো সমধিক পরিচিত নয়। রোল বলটা হচ্ছে বাস্কেটবল, ফুটবল এবং স্কেটিং, এই তিনটে খেলার কম্বিনেশন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সোদপুর ক্লাবে। সেই সোদপুর ক্লাবের গ্রাউন্ডে রোল বল খেলা হচ্ছে, বলা যেতে পারে একটা প্র্যাকটিস হচ্ছে, কারণ এই রোল বল খেলা থেকে সুযোগ পেয়ে গিয়েছে, একেবারে ন্যাশনাল কোয়ালিফাই করেছে এখানকারই কতজন ছেলে এবং মেয়ে, এবং তারা এই মুহূর্তে প্র্যাকটিস করছে। তাদের জার্সি দেওয়া হবে এবং কি রোল বল খেলা সেটা আপনাদের সবাইকে দেখাবো। তার আগে আপনারা সরাসরি দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এটা রোল বল, এটাকে বলে রোল বল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরুষ বিভাগ খেলছে, স্কেটিং এর শু পরে, হাতে বল, সেই বলগুলো তারা ছুটছে এবং হাত দিয়েই গোল করবে। কিন্তু বাস্কেটবলে ওপর থেকে নেটে বল ঢুকানো হয়, এখানে কিন্তু হাত দিয়ে গোল পোস্টে বল ঢুকানো হয়, ফুটবলের মতো পা দিয়ে নয়। তাই এই তিনটে খেলার কম্বিনেশনে এই রোল বল গেম, যেটা ইতিমধ্যে ন্যাশনাল গেমসের অন্তর্ভুক্ত হয়েছে, এবং এই রোল বল গেমসে ইতিমধ্যেই 16th ন্যাশনাল গেমসে 15 জন প্লেয়ার পার্টিসিপেট করছে, যেটা অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ডে আগামী 25শে এপ্রিল উত্তরাখণ্ডে আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এই সুযোগ পেয়ে গিয়েছে এখানকারই 15 জন খেলোয়াড়, যেখানে 20টা স্টেট অংশগ্রহণ করবে, ভারতবর্ষের 20টা রাজ্য অংশগ্রহণ করবে। তার মধ্যে বাংলা থেকে কিন্তু 15 জন খেলোয়াড় সুযোগ পেয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে রোল বল। এবং এই মুহূর্তে ন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার আগে তারা প্র্যাকটিস করছে, এবং যারা যারা ন্যাশনালের সুযোগ পেয়েছে তাদের হাতে আজকে জার্সি তুলে দেবেন কোচেরা। আপনারা জানেন যে ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি যে কোনো খেলাই হোক, খেলাধুলার অত্যন্ত প্রয়োজন। খেলাধুলার শারীরিক এবং মানসিক গঠনে একটা শিশুকে সুদৃঢ় করে গড়ে তোলে। তাই যে কোনো খেলায় অংশগ্রহণ করাটা ছোটবেলা থেকেই অত্যন্ত জরুরি। আমরা বিভিন্ন খেলার নাম ইতিমধ্যে সুপরিচিত, কিন্তু এটা একটা এমন একটি খেলা যে তিনটে খেলার কম্বিনেশন রোল বল, যেটা ইতিমধ্যে ন্যাশনাল গেমসের অন্তর্ভুক্তি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মনের আনন্দে খেলে যাচ্ছে, একদিকে পায়ে স্কেটিং এর শু, হাতে বল, আর সেই বল নিয়ে স্কেটিং করতে করতে তারা গোল পোস্টে গোল করার চেষ্টা করছে, কিন্তু হাতের সাহায্যে। ইতিমধ্যে সোদপুর ক্লাবের মাঠে এই রোল বল প্র্যাকটিস হচ্ছে। ন্যাশনালে যাওয়ার আগে তারা চুটিয়ে প্র্যাকটিস করছে প্লেয়াররা। পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগ দুটো বিভাগেই ন্যাশনাল কোয়ালিফাই করেছে।
রেডি থাক, হাতে বল নিয়ে রেডি। ওরা ছড়িয়ে ছিটিয়ে থাক। আমরা একটু প্রথমে আমরা একটু কোচ এবং কর্তৃপক্ষের সাথে কথা বলি। রোল বল মানে এই বিষয়টা সম্পর্কে একেবারেই পরিচিত নয় বলাটাই উচিত, কারণ তিনটে খেলার কম্বিনেশন যেটুকু দেখি আমরা বুঝলাম যে পায়ের দিকে স্কেটিং শুরু রয়েছে, হাতে বল রয়েছে, আবার সেই বলটা হাত দিয়েই তারা গোল পোস্টে ফেলছে। কিন্তু ফুটবল আবার পা দিয়ে ফেলা হয়, বাস্কেটবল হাত দিয়ে ফেলা হয়, অর্থাৎ তিনটে গেমসের একটা কম্বিনেশন। মানে এই রোল বলটা এই কতটা পরিচিত এখনো হয়ে উঠতে পেরেছে? রোল বলটা অন্য অন্য স্টেটে যথেষ্ট পরিচিত পেয়েছে। আমাদের স্টেটে প্রথম আমরা এই সানোয়ার খান এই স্যার প্রথম অ্যাসোসিয়েশনটা নিয়ে এসছেন এখানে। এটা 3 বছর ধরে চলছে। আমাদের টোটাল 3 বছরে 3টে ন্যাশনাল খেলেছে। আর আমাদের মেয়েদের সিনিয়র টিম ন্যাশনালে কোয়ালিফাই করেছে, পুরো ইন্ডিয়ার মধ্যে টপ 6-এ ফিনিশ করেছে, যেটা উত্তরাখণ্ডে হবে। আর আমাদের 14-এর গ্রুপ উত্তরাখণ্ডে ন্যাশনালি সিলেক্ট হয়েছে। ওরা খেলতে যাচ্ছে কবে স্যার? 25 তারিখ খেলতে যাচ্ছেন। মেন হচ্ছে খেলাটা হচ্ছে হ্যান্ডবলের মতনই, কিন্তু মানে স্কেটিং করে নতুন খেলা। এটা আমাদের ইন্ডিয়ার খেলা, ইন্ডিয়ায় আবিষ্কার করেছিল রাজু দাবারে, মানে মহারাষ্ট্রের লোক, তিনি খেলাটা আবিষ্কার করেছেন। আর আমাদের রাজ্যের আমাদের রাজ্যে এখনো সেইভাবে আমরা প্রচার করতে পারিনি, কারণ আমরা ঠিক পরিষেবা ঠিক পাচ্ছি না। পরিষেবা পাচ্ছি না বলতে গেলে ভুল কথা, জায়গাটা, আমাদের একটা জায়গা খুব প্রয়োজন। আপনাদের মাধ্যমে আমাদের বলার মেন বিষয় হচ্ছে যে আমাদের যদি একটা জায়গা পাই খুব ভালো হয়। কারণ আমরা এখানে প্র্যাকটিস করছি, কোনো সময় খড়দা স্টেডিয়ামের পাশে যে রাস্তা আছে ওখানে প্র্যাকটিস করছি। এইভাবে করে আমাদের ছেলেমেয়েরা আজকে টপ 6-এ শেষ করেছে। আমরা যদি একটা জায়গা পাই তাহলে আশা করা যায় তার থেকে আরো ভালো পারফরমেন্স করতে পারবো আমরা। হ্যাঁ, মানে এই জায়গাটার তো একটা বিশেষ জায়গার প্রয়োজন, যেহেতু স্টেডিয়াম করতে হয়। যে কোনো জায়গা হলেই তো চলবে না, যে কোনো জায়গা হলে চলবে না। জায়গাটা প্রয়োজন হচ্ছে দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 25 মিটার মতো লাগবে সিনিয়রদের। আর ছোটদের হচ্ছে একটু ছোট কোর্টেই খেলা যায় ছোটদের। সারফেসটা সিমেন্ট হলে হবে, কাঠের সারফেস হলে হয়। হ্যাঁ, কাঠের হলে হয়, উড হলে হয়। আপনার নাম? শুভঙ্কর বিশ্বাস। আচ্ছা, আমি একটু কোচের সাথে কথা বলি। অনেক খেলা ফুটবল, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন এগুলো তো রয়েছে, পাশাপাশি মার্শাল আর্ট রয়েছে, কিন্তু এই যে রোল বল একেবারে অপরিচিত একটা খেলা, তাকে পরিচিত করে তোলা এবং সেখান থেকে ন্যাশনাল লেভেলে পৌঁছানো, এটা কিভাবে শুরু হয়েছিল, কতটা জনপ্রিয় হয়ে উঠল? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপাতত এখন অতটা জনপ্রিয় হয়নি, লেকিন তাও অনেকটা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাচ্চারা অনেক হার্ডি মিন্নতি আছে, এই যে 3 বছরে এত জায়গাটা পৌঁছানো অনেক বড় কথা আছে। আগে এদের কাছে জায়গা ইকুইপমেন্ট আগে আমরা পুরো পেরে আমরা টপ ইন্ডিয়াতে টপ 1-এ আসতে পারবো, এত কনফিডেন্স আছে। আর ওই হিসাবে প্র্যাকটিস হচ্ছে বাচ্চাদের, আমাদের স্যার, আমাদের সাথে লোক সবাই মিন্নত করছে। লেকিন বাদ বাকি আরও আমাদের প্রশাসন, আমাদের যে পলিটিশিয়ান अगर এতে হেল্প করে তো এটা গেমটাকে আগে বাড়ানো হয়, ক্योंकि টোটালি এটা ইন্ডিয়ান গেম আছে, ইন্ডিয়া এটা প্রমোট করছে। এখন থেকে আমাদের এটা ওয়ার্ল্ড কাপও হয়েছে, যের মধ্যে আমাদের ইন্ডিয়া প্রেজেন্ট করেছে। 57 কান্ট্রি খেলছে এটা এই গেমটাকে 57 কান্ট্রি খেলছে। এটা প্রথম এটা ইন্ডিয়ান গেম লঞ্চ করেছে, যেটা যে আদার্স গেমগুলো আছে যেটা সব বাইরের দেশে আছে। এই রোল বলটাই যেটা আমাদের ইন্ডিয়ান গেম আছে, যেটা সেটা এখন 57টি দেশে খেলা হচ্ছে। এখন এটা করা হচ্ছে। এখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যেতে আমাদের ইন্ডিয়া সেকেন্ড হয়েছে, কেনিয়া ফার্স্ট হয়েছে। সেটা কবে হয়েছে? এটা এই 2023-এ হয়েছে। আমাদের হ্যাঁ ফার্স্ট হয়েছে। আমাদের এখান থেকেও একটা মেয়ে ওয়ার্ল্ড কাপের জন্য চান্স পেয়েছে, লেকিন ওর শরীর খারাপ হওয়ার কারণে ওকে রিটার্ন আসতে হলো, ওকে কোয়ালিফাই করতে পারিনি। ওকে সব ইন্ডিয়া থেকে টপ যে কোনো বাচ্চারা থাকে ওদের লোয়া হয়, ওতে ট্রেনিং সেশন হয়। ট্রেনিং সেশনে ওনার শরীর খারাপ হয়ে গেছে, ওই কারণে বাচ্চাকে আমাকে রিটার্ন আনতে হলো, না তো ওয়ার্ল্ড কাপ আমাদের এখান থেকেও খেলতো বাচ্চা। সানোয়ার খান। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করবো যে আমরা অন্যান্য গেমসের প্রতি আগ্রহ দেখি অভিভাবকদের, কিন্তু এখানেও দেখতে পাচ্ছি ছোট থেকে বড় বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা আছে। আমাদের বোধহয় আন্ডার 11 থেকে শুরু করে আন্ডার 19 অব্দি আছে। কিন্তু যে গেমটা এখনো ভালো করে পরিচিতিই পায়নি ইন্ডিয়াতে, এত পার্টিসিপেট কি করে এলো? তাহলে কি অভিভাবকরা উৎসাহিত হচ্ছে? একদম উৎসাহিত আছে। কারণ আমি স্কেটিং নিয়েও বলছি, কিছুদিন আগে আমি কলকাতার থেকে স্কেটিং করে
নেপাল এবং ভুটান পর্যন্ত গিয়ে আমি 4টা রেকর্ডস করেছি। তারপরে স্কেটিংয়ে একটু জনপ্রিয়তা হয়েছে। তো শুধু স্কেটিংটার মধ্যে কিছু শুধু স্পিড স্কেটিং যে যত পারা দৌড়া, কিন্তু আমরা একটু আলাদাভাবে নতুন কিছু আনতে চাইছি, যেটা আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে রোল বল। তো এই রোল বলটাকে আমরা ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে আনতে চাইছি, যেহেতু এটার মধ্যে স্পাইস স্কিলটা প্রচুর দরকার। স্কেটিং তো করছে, প্লাস বলটাকে নিয়ে 6 জনের মধ্যে টিমের খেলা হয়, 6-6-12 জনের বলটা নিয়ে গিয়ে গোল করতে হবে। এটা প্রচুর দক্ষতা দরকার এবং কি প্রচুর প্র্যাকটিসও দরকার। আর সবচেয়ে বড় কথা, এই ধরনের খেলাটা যদি খেলে, মানে এটা আমি বলতে চাইবো যে একটা রাফ অ্যান্ড টাফ গেম আছে, প্রচন্ড ঝুঁকি নিয়ে খেলা। আর আজ আমাদের বাংলার ছেলেমেয়েরাও এই ধরনের খেলাতে কিন্তু পিছিয়ে নেই। স্কেটিং ধরনের বা স্কিং করা যে এগুলো বিদেশে হতো, কিন্তু এখন আমাদের বাংলার ছেলেমেয়েরা কিন্তু এগিয়ে, বাঙালিরা কিন্তু এগিয়ে চলছে। আমি আপনাদের মারফতে সরকারের কাছে আমি এটা আবেদন করব, যাতে এই খেলাটা ফুটবল ক্রিকেটের মতন তাদের মতন যাতে এই খেলাটা জনপ্রিয় হয়। যদি সরকার একটু এগিয়ে আসে, তাহলে আমি মনে করবো বাংলার ছেলেরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে এই রোল বলের উপরে। এটা কি ন্যাশনাল গেমসে অন্তর্ভুক্ত? একদম রোল বলটা ন্যাশনাল গেমসের মধ্যে রয়েছে। আর রাজু দাবার 2003-এ এই রোল বলটাকে আবিষ্কার করেছেন। আচ্ছা, এই যে অপরিচিত একটা গেমস, যেখানে স্কেটিং এর মতো মানে পায়ে একটা সাংঘাতিক স্কিল দরকার, আমাদের এখানে এবড়ো খেবড়ো রাস্তা, মাঠ নেই, তেমন কোনো ক্লাব নেই, সেখানে অভিভাবকরা বা ছেলে মেয়েরা কতটা উৎসাহিত হচ্ছে দিন দিন? দেখুন, আমরা হচ্ছে বাংলার, প্রথমে আমরা বলি আমরা হচ্ছে বাংলার বাঘ, ঠিক আছে? আমরা স্বামী বিবেকানন্দের জায়গা, আমরা এখানে জন্মেছি, ফলে আমরা নেতাজি বোসের জায়গায় আমরা জন্মেছি, ফলে আমাদের মধ্যে সাহসটা অনেকটাই আছে। হ্যাঁ, কিন্তু একটু সহযোগিতা দরকার। তার জন্য মা বাবারা এগিয়ে আসছে বলে আমরা কোচরা বাচ্চাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। মা বাবারা যদি, গার্জিয়ান যদি এগিয়ে না আসতো, আমাদের পক্ষে সম্ভব হতো না। তাই সবাই এগিয়ে আসছে, মিডিয়া আপনারাও এগিয়ে আসছেন, ফলে এই খেলাটাকে আমরা জনপ্রিয় করে তুলতে পারছি। আশা করি ভবিষ্যতে এই খেলাটা নিয়ে আমরা অনেক কিছু করে দেখাতেও পারবো বাংলার তরফ থেকে। কত বছর বয়স থেকে খেলা শুরু হয়? মোটামুটি এখন বাচ্চারা হাঁটতে শিখলে মোটামুটি 3.5-3 থেকে বাচ্চারা এমনি হাঁটতে শিখে যায়। তারা মোটামুটি স্কেটিং শু করে করতে পারে, কিন্তু খেলাটা 6 বছর 7 বছর থেকে আমরা টিমটা আমরা দেখি যে তাদেরকে নামানো সম্ভব হবে কি। মানে আগে স্কেটিং এ পারদর্শী হতে হবে, স্কেটিংটা শিখতে হবে, তারপরে। সেক্ষেত্রে তো এই যে স্কেটিং এর জন্য একটা প্লেন সারফেস দরকার, সেটা সিমেন্টের হোক বা কাঠের, সেই রকম জায়গার তো অভাব রয়েছে। মানে কতটা, মানে আমাদের সত্যি কথা, আমাদের বাংলায় এই পরিকাঠামোর পুরোটাই অভাব রয়েছে। কারণ সত্যি কথা বলতে, আমরা নিজেরাই সবাই গার্জিয়ানরা মিলে, তাছাড়া ক্লাবে কিছু সিনিয়র পার্সনরা মিলে আমরা নিজেরাই চাঁদা তুলে এটাকে করছি। কিন্তু আমি আবার বলছি, সরকার যদি এগিয়ে আসে, যে খেলাটা আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। কিন্তু এখন আমরা বিভিন্ন জায়গায় করছি, কোনো সময় যখন কল্যাণী হাইওয়ে হচ্ছে, ওখানে এখন অনেক রাস্তা আছে তৈরি হয়নি, আমরা ওই জায়গাতেও প্র্যাকটিস করেছি। মনে করুন কল্যাণী হাইওয়ে একটা সাইডে বন্ধ আছে, কিছুটা রাস্তা কমপ্লিট হচ্ছে, আমরা ওই সব রাস্তাতেও আমরা প্র্যাকটিস করেছি। হ্যাঁ, যেখানে সুযোগ পেয়েছি সেখানে আমরা কাজে লাগিয়েছি, ব্যাস। আমাদের বাচ্চারাও গেছে আর তারা তৈরিও হয়েছে। আর সত্যি কথা বলতে, লকডাউনে আমি নিজেও স্কেটিং করে শিখেছি। আর তাছাড়া কতজন এবার ন্যাশনাল পার্টিসিপেন্ট? আমাদের 6-6-12, মানে ছেলেদের টিম 6 জন আর মেয়েদের টিম 6 জন, এক্সট্রা প্লেয়ার আরাউন্ড 3-4 জন করে আমরা নিয়ে যাচ্ছি। মানে 12, 13, 14, 16, 17 জন মতন আমাদের পুরো টিম যাচ্ছে। 25 তারিখ না 25 হ্যাঁ, 25 আমরা উত্তরাখণ্ডে আমাদের এটা রোল বলটা হচ্ছে। মানে এটা এই ন্যাশনাল গেম, মানে ন্যাশনাল কোয়ালিফাই করার পর এই যে ন্যাশনাল সিলেকশন হয়েছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছে, কেমন লাগছে এতটা কষ্ট করার পর? সত্যি বলতে খুবই ভালো লাগছে, যেহেতু বাংলার হয়ে আমরা এর সাথে যুক্ত আছি। বাচ্চাদের আমরা তৈরি করেছি, এখনো আমার গায়ে কাটা দিচ্ছে। আপনি যে প্রশ্নটা করলেন, আমার গায়ে কাটা সত্যি কাটা দিচ্ছে। আমি আশা করি এবং সবার কাছে আমি চাইবো, ভগবানের কাছে প্রার্থনা করি, যদি ভগবান থেকে থাকে, যে আমরা যেন জিতে আসি, বাংলা যেন, বাংলার নাম উজ্জ্বল করতে হবে আমাদের দেশে। মানে বাংলা যেমন কোনোদিনই কোনো অংশে পিছিয়ে নেই, তেমনি নতুন গেমসটাতেও বাঙালি ছেলেমেয়েরা একদম ন্যাশনাল কোয়ালিফাই করে গেছে। একদম এগিয়ে যাবো, আমরা বাংলার বাঘ। আপনার নাম? আমার নাম শ্রীহান দীপঙ্কর দে, ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। আচ্ছা, ওদের কি আজকে জার্সি দেওয়া হবে? হ্যাঁ, আজকে জার্সি এবং আই কার্ড দেওয়া হবে। আপনারা শুনতে পেলেন যে এখান থেকে 16-17 জনের একটা টিম ইতিমধ্যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছে আগামী 25 এপ্রিল উত্তরাখণ্ডে। এবং ছোট বড় বহু খেলোয়াড়দের আমরা দেখতে পাচ্ছি, এবং মহিলা পুরুষ নির্বিশেষে, মানে বলা যেতে পারে ছেলে মেয়ে নির্বিশেষে, ওরা প্রত্যেকের পায়ে কিন্তু স্কেটিং শু রয়েছে। এবং অবশ্যই আমাদের এখানে পরিকাঠামোর অত্যন্ত অভাব। আর নতুন একটা এমন একটা ইউনিক গেম, এই নতুন গেমটাতে এতজন পার্টিসিপেন্টস রয়েছে, বাংলার এত ছেলে মেয়ে, প্রায় আগামী পরিমলদা
পরিমলদা, হ্যাঁ পরিমলদাকে তো বললাম আমি শুরু করবো। মেয়েদের মেচটা হয়ে যাবে। তাহলে আপনি কাদের সাথে কথা বলবেছিলেন? সরে আসুন, সরে আসুন, সরে আসুন, সরে আসুন। আমি একটু বরঞ্চ কথা বলি ছেলে মেয়েদের সাথে যারা ন্যাশনাল কোয়ালিফাই করেছে মানে এরকম একটা রোল বল যেটা ছোটবেলা থেকে সাধারণত শোনোনি, কিন্তু হঠাৎ করে মানে 3টে খেলার কম্বিনেশন, পায়ে স্কেটিং শু, হাতে বল, আবার এদিকে নজর গোল পোস্টে, যেটা হাত দিয়ে করতে হবে। এরকম একটা ইউনিক খেলায় কেন অংশগ্রহণ করলে? ম্যাম ইন্টারেস্ট লাগলো তো সেই কারণে আমরা পার্টিসিপেট করলাম এটাতে। কোন জিনিসটা দেখে ইন্টারেস্ট লাগলো? ম্যাম একটা খেলেছিলাম তো আমাদের খেলার পর মনে হলো যে এটা নিয়ে আমরা এগোতে পারবো। আমার নেটটা নেবে? তো ম্যাম আমরা জিনিসটা ন্যাশনাল গেমস অব্দি পৌঁছেছি, আমাদের টিমটা টপ 6-এ এসেছে, যেহেতু আমাদের কাছে এরকম কেমন লাগছে ন্যাশনালে পৌঁছে গেলে? ভীষণ এক্সাইটেড আছি আমরা, তো ভালোভাবে প্র্যাকটিস করছি এখন যাতে আরো বেটার জায়গায় আমাদের বেঙ্গলকে পৌঁছাতে পারি। তো আচ্ছা, এই যে ন্যাশনাল গেমসে যাওয়ার জন্য বা এই যে খেলায় অংশগ্রহণ করার জন্য বা খেলাটা চালিয়ে যাওয়ার জন্য অভিভাবকেরা কতটা ইন্সপায়ার? ম্যাম ভীষণই সাপোর্টেড পরিবার, তো সাপোর্ট তো করে থাকে, ইচ অ্যান্ড এভরি প্লেয়ারকে সাপোর্ট করে। আমরা চাই একটাই যে আমরা যখন এই জায়গাটা থেকে আমরা বেটার মানে বেটার জায়গায় একটা জায়গায় পৌঁছাতে পেরেছি, দেন আমরা যাবো যদি আরো ফেসিলিটি দেয় আমাদের বেঙ্গল বা আমাদের সরকার যদি আমাদেরকে ফেসিলিটি দেয়, তো আমরা বেঙ্গলকে আরো টপে নিয়ে যেতে পারি, আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারি। হ্যাঁ ম্যাম একদম। আর যদি মানে এরকম সুযোগ পাওয়া যায় তাহলে তো অবশ্যই এই খেলাটাকেই নিয়ে এগিয়ে যেতে। হ্যাঁ ম্যাম এটা নিয়েই এগোচ্ছি। পড়াশোনার পাশাপাশি চলছে? হ্যাঁ ম্যাম একদম। রিম্পা রাজবংশী। আমি এত একজন মহিলা প্লেয়ারের সাথে কথা বললাম, একজন পুরুষের সাথে কথা বলি, বা লম্বা লম্বা এমনি স্কেটিং শু পরে রয়েছে, অনেকটা লম্বা, তবে বয়সটা খুবই অল্প, সব আন্ডার 19-এ খেলা হচ্ছে। আন্ডার 19-এ ন্যাশনাল কোয়ালিফাই করেছো, মানে ন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছো বাংলা থেকে, যে খেলাটা একেবারেই অপরিচিত, জন্মানোর পর থেকে সেই খেলাটা সম্পর্কে জানো না বা তুমি আর কাউকে খেলতে দেখোনি, সেখানে এই খেলায় চলে আসা কেন? আমি প্রথমে এই খেলাটা দেখে খুব ইন্সপায়ার হয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল এই খেলাটা, তো এটার জন্য আমি এই খেলাতে এসে আর এখানে এসে আর খেলাটা খেলে খুব মজাও লাগে এর জন্য। কেমন লাগছে ন্যাশনাল कैन आई स्पीक इन हिंदी? और देखिए हम लोग स्टार्टिंग किए थे मतलब कुछ अपने से सीनियर्स देख के, मैं अभी 4 साल से कर रहा हूँ। 4 साल से? हाँ मैं अभी 4 साल से कर रहा हूँ। हमारे जो सनवार सर सेक्रेटरी हैं ये काफ़ी सपोर्टिव है, इनके बिना हम लोग कुछ नहीं है। ठीक है, हमें मतलब बचपन से ही या फिर कहिए तो ये हम ही मतलब यही हमें बड़ा किए हैं अभी तक, या जितना भी हम लोग अभी जो भी लेवल पे पहुंचे यही पहुंचा है। बस हम लोग यही बोलेंगे कि अगर यहाँ पे थोड़ा और जगह अच्छा रहता तो हम लोग और ज़्यादा आगे जा सकते हैं, क्योंकि ये जगह इतनी छोटी है और हम लोग यहाँ पे ही प्रैक्टिस करके अभी इतनी मतलब आगे लेकर गए हैं अपने अपना स्टेट को रिप्रेजेंट किए हैं एक अच्छे लेवल पर। हम लोग चाहते हैं कि इसको और अच्छे लेवल पे रिप्रेजेंट करें, और अगर हमें फैसिलिटी मिलेगी गवर्नमेंट की तरफ से तो हम लोग और ऊपर लेके जा सकते हैं। आपका नाम? मोहम्मद तौसीफ अली। नेशनल गेम क्वालिफाई किया है तो गर्ल्स टीम को क्वालिफाई किया, हम लोग फेडरेशन में नेशनल खेले हुए हैं। बहुत अच्छा लगता है, बहुत प्राउड फील होता है, अपने फैमिली के लिए बहुत प्राउड फील होता है, फैमिली प्राउड करती है, फैमिली कितना सपोर्ट? फैमिली फुल सपोर्ट करती है। आज फुल सपोर्ट करती है तभी हमें यहाँ पे, हमारे सर सपोर्ट करते हैं तभी हम यहाँ पे, जहाँ पे सारे प्लेयर्स हम एक दूसरे को सपोर्ट करते हैं, एक टीम वर्क लेके चलते हैं हम लोग। थैंक यू। রুদ্র রাজবংশী। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন একেবারে ছেলে মেয়ে নির্বিশেষে সত্যি একটুখানি পরিকাঠামোর অনেকটাই অভাব রয়েছে, পাশাপাশি এই ছেলে মেয়েগুলো আমাদের বাংলা থেকে যে কোনো বিষয়ে ছেলেমেয়েরা সব সময় এগিয়ে থাকে, বাংলার মানুষ সব সময় এগিয়ে থাকে যে কোনো বিষয়ে, এমনকি নতুন এই যে গেমসটা রোল বল, সেটাতেও যতটা উৎসাহ এবং যতটা উদ্দীপনা দেখা গেল, এবং এই পরিকাঠামোর মধ্যে কখনো রাস্তায় প্র্যাকটিস করে, করোনাকালে তারা যেহেতু রাস্তা ফাঁকা পেয়েছে সেখানেও তারা প্র্যাকটিস করেছে, বা সোদপুর ক্লাবের মতন এখানটায় প্লেন সার্ফেস পাওয়াতে এখানে তারা সপ্তাহে 2 দিন প্র্যাকটিস করে। সুতরাং পরিকাঠামোর অভাব সত্ত্বেও তারা যখন 25টা রাজ্যের সাথে কম্পিট করতে ন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আগামী 25শে এপ্রিল, অবশ্যই তাদের স্যালিউট জানাই, শুভেচ্ছা জানাই, এবং সরকারের পক্ষ থেকে যদি সত্যি এদের একটা পরিকাঠামো তৈরি করে দেওয়া যায় বা এদের সাপোর্টিভ কোনো কিছু করা যায় বা সরকারি সাহায্য পায়, তাহলে অবশ্যই আজকে এত কষ্ট করে যখন তারা ন্যাশনাল গেমসে পৌঁছেছে, ন্যাশনাল কোয়ালিফাই করেছে, তাহলে আরো একেবারে ইন্টারন্যাশনাল গেমসে পৌঁছতে কিন্তু আমাদের বাংলা ছেলে মেয়েদের আর সময় লাগবে না। এদের হাতে আজকে জার্সি তুলে দেওয়া হবে। আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন যে প্র্যাকটিস চলছে,
অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট থেকে বড় সব পড়াশোনার পাশাপাশি তারা এই খেলাতেই লেগে থাকতে চায় এবং এই খেলাকেই ভবিষ্যতে নিজেদের পেশা হিসেবে বেছে নিতে চায়, এমনটাই জানালেন। আর যেহেতু তারা এত কষ্ট করে এত কঠিন পরিস্থিতির মধ্যে প্র্যাকটিস করেও আগামী 25শে এপ্রিল এসছে, চলো শোনো ভাই, প্রত্যেকে আগে আমার আশীর্বাদ দিও তোমরা। আমাকে তোমার কেউ চেনো না, তোমার বাবা মাও ফুটবল প্লেয়ার, ঠিক আছে? খড়দায় থাকি, রহড়ায় থাকি, আমি এমনিই বলতে পারবো, কোনো অসুবিধা হবে না। ও আচ্ছা আচ্ছা, আমি একজন ফুটবল প্লেয়ার। আমি তোমার নাম শুনেছো, ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব, মোহনা ক্লাব। আমি ভারতেরও খেলেছি, আমাদের বাংলার ফুটবল প্লেয়ার বললে খুব কম বলা হবে। ওনার নাম শ্রী রঞ্জিত মুখার্জি। উনি ভারতবর্ষের হয়ে ফুটবল খেলেছেন দীর্ঘদিন এবং কলকাতা ময়দান তো কাঁপিয়েছেন। একটা সময়ে এই কলকাতার লিগে দীর্ঘদিন ওনার গোল সংখ্যা, মানে উনি যতগুলো গোল করেছেন সেটা দীর্ঘদিন তার রেকর্ড ছিল। দীর্ঘদিন রেকর্ড পরিমাণ গোল উনি করেছেন। রঞ্জিত মুখার্জি আমাদের খুব কাছের মানুষ। তার হাত থেকে জার্সি পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। রঞ্জিত মুখার্জি এরা দুজনের পরিমল দা আমার বাড়িতে যখন গেছিল, অ্যাকচুয়ালি আমার এই খেলার সম্বন্ধে আইডিয়া আছে, কেন আমি যখন কোচিং এসেছিলাম ফুটবলে, তখন আমি 4টে ওয়ার্ল্ড কাপ গেছি। রোমে গেছিলাম, তারপরে বলে আমি আমেরিকা গভর্নমেন্ট পাঠিয়েছিল, তারপরে বলে আমি গেছিলাম হচ্ছে ফ্রান্সে, তারপরে হচ্ছে কোরিয়া। তার একটাই কারণ ছিল যে আমি নিজেকে শিক্ষিত করব। তো তার জন্য ওরা যখন এসেছিল, এই কথাটা রিম্পাকে আমি বলেছিলাম, এই খেলাটাকে পপুলারাইজ করতে গেলে তোমাদেরই দরকার। তোমাদের একটা কথা শুধু বলছি, আমি একজন খেলোয়াড় হয়ে টেকনিক্যালি একটা কথা বলছি, এই খেলার সম্বন্ধে পুরো সম্যক ধারণা তো আমার নেই, আমি জানি এই খেলাটা সম্বন্ধে। প্রথম যে গোলটা করেছিল এই জার্সি, কে বলতে পারো না, তোমাদের যে গোলটা করেছে প্রথম বলটা, সেটা একটা আমি দেখলাম যে তার মাথা কাজ করলো কেন। যে কোনো স্পোর্টসে, ফুটবল বলে না, যে কোনো স্পোর্টসে বুদ্ধির দরকার লাগে, ইন্টেলিজেন্সের দরকার লাগে। যেখান থেকে বলটা ছুঁড়েছিল, ও কি করেছিল, ফার্স্ট গোলটা যে করেছে সে তার মনে আছে, পুরো ভিড় ছিল ওখানটা, তার মধ্যে থেকে ও অন স্পট নিজেকে বলটা নেওয়ার সময় ওর ব্রেন কাজ করেছে যে আমি কি করব। ও বলটা পেয়েই করেছে, টার্ন নিয়ে নিয়েছিল, টার্ন নিতে ওর ওই পোস্টটা ফাঁকা হয়ে গেছিল এবং ওটা তোমরা বাকিরা বুঝতে পারেনি। আমি তো লক্ষ্য করলাম যে এটা একটা ভালো গুণ। এরকম টেকনিক্যাল পয়েন্টস আনোয়ার আছে, ও তো তোমাদের কোচ আছে, বোঝাবেন, বা আরো যারা কোচেরা আছেন। আমার একটাই কথা, এটা একটু মানে এখনো পর্যন্ত সেইভাবে ফ্লারিশ হয়নি। আজকে এই ম্যাডামরা যে 7 নিউজ যে তোমাদের কভার করছে, এটা একটা বিরাট পাওনা যে ওনারা এটাকে ফ্লারিশ করার চেষ্টা করছে। আমি সানোয়ারকে বলেছি অলরেডি, জেলা অ্যাসোসিয়েশন, এখানে পরিমল্লা তো আসেনি, আর হচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলবো। ওদের একটা টেকনিক্যাল ফল্ট ছিল কাগজের, ওটা হলে আমি আমার তরফ থেকে যতদিন সুস্থ থাকবো আমি চেষ্টা করব এটা করতে। আর গার্জেনদের জন্য বলবো যে ছেলে মেয়েদের যে কোনো খেলাই হোক, তাদের উৎসাহ দিন, সমাজটা ভালো হবে, তোমরাও ভালো থাকবে। গার্লস টিম ক্যাপ্টেন নিহারিকাকে জার্সি তুলে দিল এবং এই যে সবার হাতে এই মুহূর্তে জার্সি তুলে দিচ্ছেন সোদপুর ক্লাবের প্রেসিডেন্ট পরিমল সরকার মহাশয়, ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার যিনি উপস্থিত আছেন, তাদের পরামর্শ দিলেন রঞ্জিত মুখার্জি মহাশয়। এবং জার্সি পেয়ে কেমন লাগছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জার্সি পেয়ে কেমন লাগছে? আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি এত ওপরের স্থানে পৌঁছেছি, কিন্তু আমার আরো ভালো করতে হবে। জার্সিটা আমার জন্য অনেক কিছু বলে, আর আমি পরের বার থেকে আরো ভালো করব এই খেলায়। আমার নাম নিহারিকা তরফদার।
আরেকটা কথা বলা আছে। আমি চাই না যে আপনি এটা বলুন, সেটা হচ্ছে আমি একটা কথা দিয়েছিলাম ওদের, ওরা যখন যায় এটা খেলতে, যে এই জার্সিটার জন্য আমি এইটা আমি ওদের বলেছি এরা অনেক কষ্ট করে চালায়। এই জার্সিটার যে যা খেলে এসছো এই জার্সিটার, এটা কিন্তু আমি চাইছি না। আচ্ছা, স্পন্সরশিপ আপনি করবেন। এটা তো একজন স্পোর্টসম্যান হিসেবে আরেকজন স্পোর্টসম্যান আমি ওদের বলেছিলাম। একেবারে অসংখ্য ধন্যবাদ। আপনার মতন মানুষ যে প্লেয়ারদের পাশে আছে। আমি খেলাকেই খুব ভালোবাসি। পরিমলরা জানেন, দেখুন আমার জীবনের প্রথম বাইরে খেলতে হচ্ছে সোদপুর ক্লাবের হয়ে। যদি আমি রওয়াসানের হয়ে 25-26 বছর খেলেছি, রওয়াসান একটা পপুলার ক্লাব, কিন্তু আমি আমার জীবনের প্রথম বাইরে খেলতে গেছিলাম এবং আরো সোদপুর ক্লাবের। আর একটা কথা বলছি তোমাদের, অনেক গার্জিয়ানদের ধারণা আছে যে খেলাধুলা বলে পড়াশোনা মানে ব্যাঘাত ঘটায়। আমি আমার জন্য পরিমলরা বলতে পারিনি। আমি বলছি আমি রওয়ালা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। আমি কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষা তখনকার দিনে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় আমি আর্টসের স্কলারশিপ নিয়ে পাস করেছি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে এমএ করে ফুটবল খেলেছি। সুতরাং এটা কোনো ব্যাপার না যে পড়াশোনা আর খেলাধুলার মধ্যে কোনো বিরোধ নেই। গার্জেনদের কাছে আমি অনুরোধ করবো যাতে আপনারা ছেলে মেয়েদেরকে খেলতে দিন। একেবারে পড়াশোনা যে পরিমল দা কি বলবেন, সোদপুর ক্লাব সবকিছুতে এগিয়ে, এটাতেও এগিয়ে না, আমাদের কাছে ওরা যখন এসেছিল আর কি, আমি মানে আমার সেক্রেটারির সঙ্গে কথা হওয়ার পরে প্রসঙ্গটা যখন আমার কাছে এলো, আমি একটাই কথা বললাম যে আমাদের ক্লাব তো স্পোর্টস প্রমোশনে বিশ্বাস করে। আমাদের সংবিধানে সে কথাটাই লেখা আছে যে খেলাধুলোর প্রসারে কাজ করতে হবে। তো এটা এক ধরনের খেলা, এর প্রসারের জন্য আমরা যদি সামান্য কাজে লাগতে পারি আমরা নিশ্চয়ই করব। তো ওদের খেলার মাঠের অভাব আপাতভাবে নিশ্চয়ই কিছুটা দূরীভূত করতে পেরেছি আমরা, এবং এইভাবে আগামী দিনেও, আজকেও এই যে ওরা যাচ্ছে, আমরা আমাদের যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং আগামী দিনেও দিতে থাকবো, এটুকুনি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। একেবারে পড়াশোনা যে কখনোই খেলাধুলোর অন্তরায় হয়ে দাঁড়ায় না, বা খেলাধুলা যে কখনোই পড়াশোনার অন্তরায় হয়ে দাঁড়ায় না, রঞ্জিত মুখার্জি যিনি স্বয়ং উপস্থিত আছেন এখানে তিনি তো জানালেন। আর সত্যি স্বামী বিবেকানন্দ নিজেও বলেছিলেন শৈশবে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অত্যন্ত জরুরি। সুতরাং অবশ্যই ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়তে, শারীরিক এবং মানসিক গঠনকে সুদৃঢ় করতে অবশ্যই পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে নিয়ে আসুন। যে কোনো খেলায় হোক, শারীরিক এবং মানসিক গঠনে খেলাধুলা যে অত্যন্ত জরুরি তা কিন্তু এখনকার অভিভাবকেরাও ভুলে গেছে, ছেলেমেয়েরা তো ভুলতেই বসেছে। তাদের উৎসাহিত করতে হবে, অভিভাবকদেরই মাঠে আনতে হবে কিংবা প্লে গ্রাউন্ডে আনতে হবে। সুতরাং খেলাধুলা পড়াশুনো দুটোই কিন্তু একে অপরের পরিপূরক, এই বার্তাই দিলেন পরিমল সরকার, রঞ্জিত মুখার্জির মতন মানুষজন। এবং এই মানে পরামর্শ যদি মেনে চলা হয়, বাংলা কিন্তু এই ছেলেমেয়েরা যদি আজকে ন্যাশনাল কোয়ালিফাই করে, তাহলে বাংলায় যে কোনো খেলায় যে কোনো ভাবে একদম ন্যাশনাল কেন আন্তর্জাতিক স্তরেও পৌঁছে যাবে বাংলা ছেলেমেয়েরা। অবশ্যই আমাদের 7 আওয়ার নিউজের তরফ থেকে শুভেচ্ছা রইল সমস্ত রোল বল প্লেয়ারদের যারা আগামী 25শে এপ্রিল ন্যাশনাল খেলতে যাচ্ছে উত্তরাখণ্ডে। দেখতে থাকুন 7 আওয়ার নিউজ। রাজনীতির খবর, বিনোদন জগৎ থেকে শুরু করে খেলার দুনিয়ার খবরও কিন্তু আমরা তুলে ধরি, তাই অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ। জয় হিন্দ।